তোমার দিওয়ায় মোটামুটি 30টা বনিল আমার কি তুমি কষ্ট করটা বহু প্রতীক্ষিত ঝুলনপুল ব্রিজের আজকে শুভ শিলান্যাস হলো। কাবগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট জিপি এবং নগদীগ্রাম জিপির মধ্যবর্তী এই ঝুলনপুল ব্রিজের বহুদিন ধরে গণদাবি ছিল, সেই পুলের আজকে শুভ শিলান্যাস হয়েছে। আজকের দিনে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর থেকে আজকে এই শুভ উদ্বোধন করেছেন। আজকের শুভ উদ্বোধনে এখানে দেখা গিয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং পরিমল শুক্লবৈদ্য আজকের অনুষ্ঠানে ছিলেন। এছাড়া ছিলেন জেলার জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নুমান মহাত্তা। আজকে আমি এখানে দেখানোর চেষ্টা করব যে আজকের দিন থেকে কাজের উদ্বোধন হয়েছে এবং আজকের দিন থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। ঝুলনপুল ব্রিজের ডান পাশে এই ব্রিজটি বানানো হবে এবং বাইলেনের এই ব্রিজ হবে বলে জানা গিয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি সেই ব্রিজ আজকে থেকেই এই কাজের ঝুলনপুল ব্রিজের কাজের শিলান্যাস হয়েছে এবং আজকে থেকে কাজ শুরু হয়েছে। এখানে এই ঝুলনপুল ব্রিজে আমরা এখানে যে ফলক লাগানো আছে সেই ফলকে আমরা লক্ষ্য করেছি যে 10,86,00,000 টাকার ব্যয়ে নির্মিত হচ্ছে এই বিশাল ব্রিজ। এলাকার জনগণের দাবি ছিল যে এই ব্রিজটি সম্পন্ন করার জন্য এবং বিগত দিনে খুবই অসুবিধার সম্মুখীন হয়েছেন এলাকাবাসী। দেখা গিয়েছে যে প্রতি বছর এখানে ভুবন তীর্থে যাত্রা করেন অসংখ্য পুণ্যার্থীরা। এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভুবন তীর্থে যাতায়াত করেন এবং ভুবন বাবার পূজার্চনা হবে 3 দিন ধরে এবং আগামী 7 তারিখ থেকে সেই পূজা শুরু হবে। আমরা জানি যে এলাকার বরাক উপত্যকা সহ আশেপাশের যেগুলো রাজ্য আছে সেই রাজ্য থেকে ভুবন বাবার মেলায় এবং ভুবন তীর্থে চলে যান অসংখ্য পুণ্যার্থীরা। সেই পুণ্যার্থীরা এখানে দেখা গিয়েছে, গত বছরও দেখা গিয়েছে যে 8 ঘন্টা 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এখানে গাড়ি পাস দেওয়া হয়। সেই দৃশ্য আমরা গত বছর তুলেছিলাম এবং এলাকার মানুষের গণদাবি ছিল যে এই ব্রিজটি অতি সত্বর নির্মাণ করা হয়। সেই গণদাবিকে মাথায় রেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এলাকার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাড়া দিয়ে আজকের এই কাজটি কিন্তু সম্পন্ন হতে চলেছে এবং আজকে শুভ শিলান্যাস হয়েছে। আমি এখানে স্থানীয় যারা রয়েছেন এই ব্রিজ সম্পর্কে তাদের মন্তব্য কী রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমার দিওয়ায় মোটামুটি 30টা বনিল আমার কি তুমি কষ্ট করটা 2 দিন বাদে বাদে মাটিও আনি পেলাও, নিজে পয়সা দিয়া লেবার লাগাইয়া দিও করো, আবলা বালাও গাত মাটি দিয়া বড়, তারা তো এটা কিচ্ছু করে না। যাই গিয়া আর ইনো কত মানুষ গহির দিয়ে খাইয়া বেটি বাইকতেই পড়ি গেছে গিয়া, তোর তো আমরা ধরছে বাইকর জাগরার দুটো বেটি পড়ি গেছি। কাম করা করছে তোমার কোনো জাত প্রতিযোগিতা। আপনারা খুশি? হ্যাঁ খুশি খুশি, আমরা খুশি। আচ্ছা, আমার তো ধন্যবাদ আমরা করি আর হিমন্ত বিশ্ব শর্মা আমার মামা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ব্রিজটার লাগে। বিশেষত আমি দেখছি যে এই ব্রিজটার মধ্যে বেশিরভাগ বুধবারে বাজার দিন, সাপ্তাহিক বাজার থাকে। এই বাজারও কমসে কম ঘন্টা 1.5 ঘন্টা মানে অপেক্ষা করতে লাগে। সেকেন্ড পার্ট হয়েছে ব্রিজটা ভাঙ্গা, এখানে 2টা গাড়ি উঠার পরে প্রবলেম হয়ে যায়। কোনো ড্রাইভার আছে তার মানে গরম দেখাইব, দেখানোর পরে বহুত প্রবলেম হয়ে যায় এই মানে ব্রিজ ভাঙ্গার কারণে। তো গ্রামবাসীর লাগি বালা এবং ভুবন যাইবার পার্টির লাগে সবচেয়ে বালা কথা হয়েছে। কেন রাইস গাড়ি আয় প্রায় 10 থেকে 15টা যায়, কবাডিবর গাড়ি, এটা আবার পরে বহুত প্রবলেম হয়ে যায়। আরও এটার লাগে সবচেয়ে ভালো মানে ব্রিজটা। ব্রিজটি তো গভর্নমেন্টে 2 বছর দিছে, 2 বছর টার্গেট দিচ্ছে। আচ্ছা, আমি যিমান পাৰোঁ সোনকালে চেষ্টা কৰিম, আচ্ছা 1 বছৰ কমপ্লিট কৰিব চেষ্টা কৰিম। এপ্ৰক্সিমেটলি 11 ক্ৰোৰ যোৱাকালিৰ পৰা ষ্টাৰ্ট দিছে আচ্ছা আৰু আজি মানে ফৰ্মেলি অপেনিং কৰিছে হ্যাঁ, চিফ মিনিষ্টাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰে। আচ্ছা ভার্চুয়ালি করেছে নাকি? পাৰ্চিয়েলি কৰিছে ডিচি অফিচত থেকে। না আমি তো কন্ট্রাক্টর। হ্যাঁ, হ্যাঁ কন্ট্রাক্টর। আমার নাম সঞ্জীব দাস, আচ্ছা কন্ট্রাক্টরে। আচ্ছা, দুজনে মিলি করেছে নাকি? আচ্ছা, মামাই আহি উদ্বোধনী কৰি গ'ল। আমাৰ একচুৱেলি ব্ৰিজখন 3 বছৰৰ হেৰি আছে, টাইম আছে, কিন্তু আমি ইয়াতে মানুহ ৰাইজে যদি ভালকৈ ছাপোৰ্ট কৰে হ্যাঁ, আমাৰ 3 বছৰ নালাগে, 1 বছৰৰ পৰা মানে আপোনাৰ 18 মাহৰ ভিতৰত হৈ যাব। আচ্ছা এইখিনিতে এইটো এই দলংখন বহুত ইম্পৰ্টেণ্ট, বহুত দৰকাৰ দলংটো। সেইটো দলং ভাঙি গৈছে, তাৰ কাৰণে গাড়ী ঘোঁৰা বহুত জাম হৈ যায় ছেকেণ্ডতে। মানে ৰাইজে যদি ভালকৈ মানে আমাক ছাপোৰ্ট দিয়ে তেতিয়াহ'লে আপোনালোকৰ ইয়াতে ব্ৰিজখন আমাৰ 1 বছৰৰ পৰা 18 মাহৰ ভিতৰত হৈ যাব ক্লিয়াৰ। বহুত 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 ৰাইজৰ বহুত ছাপোৰ্ট পাইছোঁ, আচ্ছা চব ৰাইজে আছে।
রাইজক দলংখন লাগে, ইমিডিয়েট লাগে দলংখন, বহুত দরকার। এফালে দলং এইফালৰ মানুহখিনি বহুত অসুবিধা হয়, ইয়াতে গাড়ী ঘোঁৰা এম্বুলেন্স ছেকেণ্ডতে জাম হৈ যায়। সেইকাৰণে মানুহ বহুত দরকার, দলংখন তাড়াতাড়ি হ'ব লাগে। তো খুব খুশি। এই পুরানা ব্রিজে তো আমরা বহুত কষ্ট দিছে। নিজেও ড্রাইভার, কোনো সময় গাড়ি নিয়ে আওয়া যাওয়ার সময় দেখা যায় ওই দিক থেকে একটা গাড়ি উঠে যায়, ওই দিক থেকে আর একটা সিগনাল দিলেও মানেন না। নতুন নতুন ড্রাইভার হল আছেন, সিগনাল বুঝে না উঠে যায়, তারপরে দেখা যায় পিছিয়ে দিয়ে আর লম্বা লাইন লাগি যায়। অনেক সময় বুধবার আইলে দেখা যায় মোটামুটি ঘন্টা পর্যন্ত একবার জাম লাগলে যায় গিয়া। তারপরে এই গ্রামের মানে লোকাল মানুষ বাইর হইয়া তারা কিছু আগ পিছ করিয়া গাড়ি জাম ছুটাইয়া দেয়। এখন যখন নতুন ব্রিজ আইছে, আমারও একটা আশা আসলো নতুন একটা ব্রিজ হোক। এখন নতুন ব্রিজ আইছে তো দেখা যায় আমরা আশাটাও পূর্ণ হয়েছে। আর ব্রিজটা হয়ে গেলে গিয়া এখন আর এই গাড়িগুলোর জামও লাগতো না। আর একটা রিস্কও ছিল এই পুরানা ব্রিজটার উপরে, যে ব্রিজটা গাড়ি যে সময় যায় সময় প্রচুর মানে বাবলিং করে গাড়ি এই ব্রিজটায়। আর একটা ডরও আসলো কোন দিন ভাঙ্গিয়া যদি পড়ে যায়। আর আমরা ইফারও মানুষ ইফারও আওয়া যাওয়ার একটা বহুত একটা কষ্ট হয়ে গেল ভাই। এখন দেখা যায় এই ব্রিজটা যদি বনে যায়, বনতে বনতে এই ব্রিজটা তো তাড়াতাড়ি ভাঙতো না, তবুও মানে একটা ডর আসলো। আর এখন তো আর চিন্তা নাই, আমরা খুব খুশি এই ব্রিজটা বোনার কারণে।